প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি একটি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। স্ট্রাকচারটি যদিও ছোট কিন্তু এটির পরিধি অনেক বড়। আপনি একটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইউজ অফ উইথ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্লেস অবলিক ইনস্টিটিউট প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন একটি এক্সাম্পল, যেমন এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে বা এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দ্বারা। এই যে লক্ষ্য করুন যে আমরা জানি যে সাথে বা দ্বারা প্রেপোজিশন হচ্ছে উইথ, প্লাস হচ্ছে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে ভার্বের এক নং রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ ভার্বের এক নং রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন তা ভার্ব এবং অ্যাজের কাজ করে তখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। পরে হচ্ছে প্লেস, প্লেস হচ্ছে স্থান অথবা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট প্লাস এক্সটেনশন। আপনি এই বাক্য লক্ষ্য করুন, এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে বা দ্বারা। আমরা জানি সাথে বা দ্বারা প্রেপোজিশন হচ্ছে উইথ, সো প্রথমে আপনি উইথ লিখবেন, তারপর হচ্ছে নাউন। এবারে নাউন হচ্ছে লক্ষ্য করুন ছাত্রছাত্রীরা, সো উইথ দ্য স্টুডেন্টস। এই যে উইথ প্লাস নাউন লিখলেন, উইথ দ্য স্টুডেন্টস নাউন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আপনি লক্ষ্য করুন যে অধ্যয়ন করা, আমরা জানি অধ্যয়ন ইংরেজি হচ্ছে স্টাডি। আপনি এই যে অধ্যয়ন করা এটিকে যদি আপনি প্রেজেন্ট পার্টিসিপল অধ্যয়নরত করতে চান তাহলে আপনি এই যে স্টাডির সঙ্গে আপনি আইএনজি যুক্ত করলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন অধ্যয়ন করা হচ্ছে স্টাডি আর অধ্যয়নরত হচ্ছে স্টাডিং। এই যে প্রেজেন্ট পার্টিসিপল স্টাডি প্লাস আইএনজি, স্টাডিং হচ্ছে অধ্যয়নরত। এই যে উইথ প্লাস নাউন চলে গেল, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর লক্ষ্য করুন প্লেস অবলিক ইনস্টিটিউট। এই যে এখানে প্লেস হচ্ছে এই কলেজে, সো ইন দিস কলেজ, বা ইন দিস যদি প্রতিষ্ঠান হতো তাহলে ইন দিস ইনস্টিটিউট। সো এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে, ইংরেজি হচ্ছে উইথ দ্য স্টুডেন্টস স্টাডিং ইন দিস কলেজ। এবার পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে এই স্ট্রাকচারে প্রয়োগ করে অসংখ্য বাক্য আপনি স্পোকেন রাইটিংয়ে তৈরি করবেন। লক্ষ্য করুন, এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করি। আপনি যে কোনো টেন্সে আপনি এই স্ট্রাকচার ব্যবহার করে হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন পরের বাক্যটি, এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করলাম বা করেছিলাম। এটি সিম্পল পাস্ট টেন্স, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো আপনি যে কোনো টেন্সে আপনি এই স্ট্রাকচারে প্রয়োগ করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। টেকনিকটি হচ্ছে আপনি এই যে বাক্যটি, এই কলেজে অধ্যয়নরত ছাত্রদের সাথে আমরা বিষয়টি আলোচনা করি, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সো আপনি প্রথম বাক্য প্লাস, আপনি মনে রাখবেন যে প্রথম বাক্য প্লাস তারপর হচ্ছে এই যে উইথ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্লেস অবলিক ইনস্টিটিউট প্লাস এক্সটেনশন। সুতরাং এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করি। আমরা বাক্যের এই অংশটি প্রথমে যদি আনি তাহলে আপনি লক্ষ্য করুন যে আমরা বিষয়টি আলোচনা করি, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। কারা আলোচনা করে? আমরা হচ্ছে সাবজেক্ট উই। তারপর হচ্ছে আলোচনা করা, আমরা জানি এটি ইংরেজি হচ্ছে ডিসকাস, এটি ভার্ব প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে অবজেক্ট, কী করি বিষয়টি, দ্য মার্ডার, উই ডিসকাস দ্য মার্ডার। তারপরে এই যে স্ট্রাকচার অনুযায়ী লক্ষ্য করুন, এই কলেজে অধ্যয়নরত ছাত্রদের সাথে, যে এই কলেজে অধ্যয়নরত ছাত্রদের সাথে। সো উইথ দ্য স্টুডেন্টস স্টাডিং ইন দিস কলেজ, উই ডিসকাস দ্য মার্ডার উইথ দ্য স্টুডেন্টস স্টাডিং ইন দিস কলেজ। এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করি। আপনি যে কোনো টেন্স দিয়ে আপনি এই স্ট্রাকচারটি আপনি ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন পরের যে বাক্যটি, এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করলাম, কিংবা এই কলেজে অধ্যয়নরত
ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করেছিলাম। ইট ইজ সিম্পল পাস্ট টেন্স। সো আপনি সিম্পল পাস্ট টেন্সে কীভাবে এই স্ট্রাকচারে প্রয়োগ করবেন লক্ষ্য করুন। এই যে আমরা বিষয়টি আলোচনা করলাম বা আমরা বিষয়টি আলোচনা করেছিলাম। সো এটি সিম্পল পাস্ট টেন্স। এটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সো আমরা বিষয়টি আলোচনা করলাম কিংবা আমরা বিষয়টি আলোচনা করেছিলাম। সাবজেক্ট হচ্ছে উই, তারপরে যে আলোচনা করেছিলাম হচ্ছে ডিসকাসড, এটি V2 হবে। তারপর হচ্ছে অবজেক্ট দ্য ম্যাটার, উই ডিসকাসড দ্য ম্যাটার। তারপরে এই যে স্ট্রাকচার প্রয়োগ করুন, এই কলেজে অধ্যয়নরত ছাত্রদের সাথে, উইথ দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দিস কলেজ। আপনি যে কোনো টেন্সে আপনি এই স্ট্রাকচারে প্রয়োগ করে আপনি স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন পরের যে বাক্যটি, এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে আমরা বিষয়টি আলোচনা করব। এই যে বাংলা সে ব বে ব্যান থাকলে সেটি ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সো আমরা বিষয়টি আলোচনা করব। এটি যেহেতু ফিউচার টেন্স, সো প্রথমে সাবজেক্ট উই, তারপর আপনি শ্যাল বা উইল যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আমি এখানে শ্যাল লিখেছি, আপনি চাইলে উইল লিখতে পারবেন। উই সেল, তারপর হচ্ছে V1, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার অথবা উই উইল ডিসকাস দ্য ম্যাটার। এই যে এই কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সাথে, উইথ দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দিস কলেজ। আমি পুরো বাক্যটা আবার বলছি, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দিস কলেজ। অর্থাৎ এই কলেজে অধ্যয়নরত ছাত্রদের সাথে আমরা বিষয়টি আলোচনা করব। পরের যে বাক্য লক্ষ্য করুন, এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে। আমরা জানি যে কর্ম করা বা কাজ করা ইংরেজি হচ্ছে ভার্ব হচ্ছে ওয়ার্ক। সো কর্মরত এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের এক রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেটি প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। অর্থাৎ ভার্বের এক রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন তা ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করে তখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। সো এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে, সাথে ইংরেজি হচ্ছে উইথ, তারপর হচ্ছে নাউন হচ্ছে এই যে শ্রমিকরা, সো দ্য লেবার্স, উইথ দ্য লেবার্স। তারপরে যে রকম কর্মরত, ওয়ার্ক হচ্ছে কর্ম করা বা কাজ করা, এর সঙ্গে আইএনজি হলে কর্মরত, ওয়ার্কিং, উইথ দ্য লেবার্স, ওয়ার্কিং। তারপর প্লেস, প্লেস কোথায়, স্থান কোথায়, এই গার্মেন্টসে, ইন দিস গার্মেন্টস, ইন দিস গার্মেন্টস, এটি প্লেস। সো এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে, উইথ দ্য লেবার্স ওয়ার্কিং ইন দিস গার্মেন্টস। অর্থাৎ এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে। আপনি এবার আসুন পূর্ণাঙ্গ বড় বাক্যে আপনি কীভাবে এই স্ট্রাকচার প্রয়োগ করবেন। এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে তারা অসদাচরণ করেছিল বা তারা অসদাচরণ করলো। এটি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে আমরা তারা অসদাচরণ করেছিল। সো লক্ষ্য করুন প্রথমে আমরা এই অংশটি নিলে দাই মিসবিহেভড। আমরা জানি যে অসদাচরণ করা হচ্ছে মিসবিহেভ, এটি ভিডিও হচ্ছে মিসবিহেভড। দাই মিসবিহেভড উইথ দ্য লেবার্স ওয়ার্কিং ইন দিস গার্মেন্টস। অর্থাৎ এই গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সাথে তারা অসদাচরণ করেছিল। পরে যে বাক্য লক্ষ্য করুন, খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে। আমরা জানি বসবাস করে হচ্ছে লিভ। সো বসবাসরত, এই যে V1 প্লাস আইএনজি, লিভ হচ্ছে V1, এর সঙ্গে আইন যুক্ত হলে এটি হবে বসবাসরত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্ব প্লাস আইএনজি। সো খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে, সাথে ইংরেজি হচ্ছে উইথ, তারপর নাউন হচ্ছে এই যে শিশুরা, সো উইথ দ্য চিলড্রেন। তারপরে যে ভার্ব প্লাস আইএনজি বসবাসরত, লিভ প্লাস আইএনজি লিভিং, বসবাসরত। তারপর স্থান লক্ষ্য করুন কোথায়, প্লেস হচ্ছে খোলা আকাশ নিচে, আন্ডার দ্য ওপেন স্কাই, এটি হচ্ছে প্লেস। উইথ দ্য চিলড্রেন লিভিং আন্ডার দ্য ওপেন স্কাই, অর্থাৎ খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে। আসলে আমরা বড় বাক্যটি প্রয়োগ করি, খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে আমরা গতকাল মত বিনিময় করেছিলাম, বা খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে আমরা গতকাল মত বিনিময় করলাম। এটিও সিম্পল পাস্ট টেন্স। সো আমরা গতকাল মত বিনিময় করেছিলাম বা আমরা গতকাল মত বিনিময় করলাম। কারা করেছিল, আমরা, উই। আমরা জানি বিনিময় করে ইংরেজি হচ্ছে এক্সচেঞ্জ, এটি ভিডিও হচ্ছে এক্সচেঞ্জ। উই এক্সচেঞ্জ কী করেছিলাম, মতামত, ভিউজ। উই এক্সচেঞ্জ ভিউজ ইয়েস্টারডে। খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে, উইথ দ্য চিলড্রেন লিভিং আন্ডার দ্য ওপেন স্কাই। আমি পুরো বাক্যটি আবার বলছি, উই exchanged views yesterday with the children living under the open sky.
অর্থাৎ খোলা আকাশের নিচে বসবাসরত শিশুদের সাথে আমরা গতকাল মত বিনিময় করেছিলাম। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশগ্রহণ করছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন, রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।